হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মাছ এমন রান্না হবে, আঙুল না থালা চেটে সবাই খাবে। রোজকার মাছের ঝোলই একেবারে নতুন স্বাদের, দেখেই লোভ লাগছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর যেদিনকে রান্না করবেন না, সেদিনকে কিন্তু এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো রেসিপির দরকার হবে না। দেখুন রোজকার মাছের ঝোলই এত সুন্দর করে বানিয়েছি আজকে। চলুন তাহলে রান্নাটা করা যাক। আমি কতগুলো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। আর এখানে দিয়ে দেব আধখানা লেবুর রস, আধখানা পাতিলেবু কেটে নিয়েছি। এবার ওই রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে পরে মাছের আষ্টে গন্ধটা আর থাকবে না, তাই চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্যে। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে লঙ্কা লবণ হলুদটা মাছের গায়ে ভালো করে মিশে যায়, লেবুর রসটা ভালো করে মিশে যায়। প্রতিটা মাছের পিসকে ধরে ধরে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে দিতে হবে। দেখুন আমি কি করে বানাচ্ছি। দেখুন খুব ভালো করে আমি মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এবার বাকি কাজগুলো সেরে নিই। এবার আমি দুখানা আলু নিয়ে নিয়েছি। দুখানা আলু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি খোসাটা কেটে নিচ্ছি। কোনো জিনিস কাটার আগেই ভালো করে আমি ধুয়ে নিই, নানা রকম কেমিক্যালস থাকে, তাই আপনারাও চেষ্টা করবেন সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নেওয়ার জন্যে। দেখুন আলু খোসাটা আমি ভালো করে কেটে নিয়েছি। এবারে আমি আলুটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও করব না। আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটলাম আলুটাকে। এইভাবে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। এবারে আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। একটা গ্রেটারের বড় মুখ যেটা, সেখান দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটেও নিতে পারেন, যার যেমন সুবিধা। দেখুন পেঁয়াজটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। দুটো পেঁয়াজকেই গ্রেট করে নিয়েছি। এবারে এটাকে আমি সরিয়ে রাখছি। এবার নিয়ে নিচ্ছি একখানা টমেটো। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। রোজকার মাছের ঝোলই যদি নতুনত্ব করে বানানো যায়, তাহলে কিন্তু রান্নার খাবার রুচি আসে। মাছের ঝোল খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে, তাহলে আজকে এই রকম করে বানান, আমার মতো করে বানান, দেখবেন একেবারে নতুন ধরনের। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর খানিকটা আদা, 1.5 ইঞ্চি মতো আদা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছে কতগুলো রসুনের কোয়া। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। খুব বেশি জল দেবো না, এইটাকে গ্রাইন্ড করতে যতটা জলের প্রয়োজন ততটাই দেব। এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। ওই গ্রাইন্ডারের ভেতর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তিল, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। প্রথমে জল দেব না, জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই। প্যাকেটের যে দই পাওয়া যায়, সেই দই থেকে আমি 2 টেবিল চামচ মতো দই এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এবার তেলটা গরম হয়ে গেছে, সামান্য 1 চিমটে লবণের ভেতর দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1 চিমটে লবণ দিয়ে দেবেন, তাহলে তেলের আর কাঁচা ভাবটা থাকে না। অনেক সময় তেল গরম হয়ে গেলেও তেলের একটা কাঁচা ভাব থাকে, কাঁচা গন্ধ বেরোয়। এবার ম্যারিনেট করা মাছটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব মাছ ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে।
প্রথমে 4খানা মানে 4 টুকরো মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে হাই ফ্লেমে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দেবো, মাছটা যাতে ভেতর থেকেও ভালো মতো ভাজা হয়ে যায়। অনবরত ওলট পালট করে দিতে হবে, যাতে খুব ভালো করে মাছটা ভাজা হয়ে যায়। নাহলে অনেক সময় মাছের বাইরেটা ভালো করে ভাজা হয়ে যায় আর ভেতরটা কাঁচা কাঁচা থাকে, তখন খেতে ভালো লাগবে না। তাই খুব ধৈর্য সহকারে এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেবেন। দেখুন, দেখেই মনে হচ্ছে মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আজকে যে রেসিপিটা আমি রান্না করছি তাতে এইখানে মাছটা একটু কড়া করেই ভাজতে হবে, তাহলেই ভালো লাগবে খেতে। এবার ওই তেলের ভেতর বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা, একেবারে নর্মাল রেসিপি। বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু একেবারে নতুন স্বাদের হবে। আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমার পরের ব্যাচের মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি সরিয়ে রাখলাম। একদিন যদি এভাবে মাছ রান্না করে খান না, তাহলে বারে বারে এরম করেই মাছ রান্না করে খেতে ইচ্ছে করবে আপনাদের। এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো একটু ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, সামান্য একটুখানি ভেজে নিচ্ছি। এবার তো দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচ মতো 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে রেখেছি। অনবরত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই আলুটাকে যদি একটু ভেজে রান্না করেন তাহলে রান্নার টেস্টটা কিন্তু একেবারে অন্য ধরনের আসবে। দেখুন, আমার আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে আলুটা খুব বেশি ভালো করে ভাজা হয়নি, কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি, ভাজা আলুটাকে। সমস্ত আলুগুলোকে তোলা হয়ে গেছে। এবারে ওই তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দেবেন, নাহলে তেলে দিলে ফাটতে আরম্ভ করবে। 1/2 চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম, শুকনো একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। আর দিয়ে দিলাম কেটে রাখা তেজপাতাটা, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। তখনই বুঝবেন যে গোটা মশলাটা এটা ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে, দেখেই মনে হচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ মতন। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়ছি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও বেশি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা ইচ্ছে করলে একটা বাটির ভেতরে সমস্ত বেসিক মশলাগুলো একটু গুলে নিয়েও দিতে পারেন। আমি একেবারে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে ভালো মতন কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে বলে। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছিলাম। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে দেখুন, দেখেই মনে হচ্ছে অনেকটাই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর টমেটোগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আরও একটুখানি কষিয়ে নিতে হবে। আবার একটু জল দিয়ে দিলাম, নাহলে পোড়া লেগে যাচ্ছিল। এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আপনারা কষিয়ে নেবেন। আগেই বলেছি, যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। খুব বেশি তেলের ইউজ করা হয়নি, তাই অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো চিনি, সুন্দর একটা কালারও আসবে আর খেতেও একটু সুন্দর হবে। তবে অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় চিনিটাকে অ্যাভয়েড করবেন।
আবারও মশলাটাকে একটু কষিয়ে নিলাম ভালো করে। এবারে মশলাটা বেশ কষানো হয়ে গেছে যখন ভেজে রাখা আলুটা এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলার সাথে আলুটা ভালো মতন মিশে যায়। আর খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লেগে যায়, তাই অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। বেশ ভালো করে কষানো হয়ে গেছে যখন, তখন আমি কাজু বাদাম আর সাদা তিলের পেস্টটা আর ভেতর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই মশলাটা পড়লে পরেই কিন্তু এই রান্নার মধ্যে একটা রাজকীয় স্বাদ চলে আসে, দারুণ সুন্দর টেস্ট হয়। এই রোজকার মাছের ঝোলি হয়ে যায় একেবারে অসাধারণ। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এরম করে বানান। দেখুন মশলাটা কষাতে কষাতে মশলার গাতেই কিন্তু অনেকটা তেল বেরিয়ে এসছে, দেখেই মনে হচ্ছে মশলার সাথে আলুটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি মতো গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে রান্নার কালারটাও ভালো থাকে আর রান্নার স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আলুটা ভাজা আছে তো, তাই আলুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আমি মিনিট 5-6 জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। এবার 5 মিনিট বাদে দেখুন ঢাকাটা তুলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার চেক করে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার অল্প সময়ের মধ্যে মাছের রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। একেবারে বিয়েবাড়ি স্টাইলের মাছের রেসিপি আজকে তৈরি হয়ে গেছে কিন্তু। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। স্বাদটা কিন্তু 1 লাফে আরও বেড়ে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে আর কি। একদিন পুরো আমার মতন করে রান্না করে দেখুন। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, আর হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিচ্ছি। বললাম না একেবারে বিয়েবাড়ি স্টাইলে মাছ রান্না হচ্ছে আজকে। আবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট খানেকের জন্যে, পরে রেস্টে রেখেছি আরও 3 মিনিট 4 মিনিটের জন্যে। মিনিট 4 পরে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কিন্তু রান্নাটা পুরো শেষ হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। আপনাদের কমেন্ট লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু খুব বেড়ে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এইটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো রেসিপির কি দরকার হবে? হবে না, এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু ভাতের সাথে খাওয়া আরম্ভ করে দিয়েছি। আজকের লাঞ্চে কিন্তু আমার এই মাছের ঝোল আর ভাত। দেখুন কত সুন্দর লাগছে খেতে, দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমি একটা মাছ ভেঙে দেখাচ্ছি, একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন কি দেখে খেতে ইচ্ছে করছে কি? তাহলে আর দেরি করছেন কেন? আজকেই রান্না করে ফেলুন। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।